হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা বাড়িতেই পনির বানাই। কি করে বানাচ্ছি সেটা তোমাদের পরে একদিন ভিডিও করে জানাবো। তবে দেখো, বাড়িতে পনির বানাই, আর এই পনিরটা খেতে কিন্তু খুব সফট, আর খেতেও কিন্তু ভালো লাগে। তোমরাও কিন্তু ট্রাই করো, আর আমি তোমাদের অবশ্যই বলবো কি করে পনির বানাই। সেই রেসিপিটা আমি তোমাদের খুব শীঘ্রই নিয়ে আসবো। তো পরিমাণে টমেটো নিয়ে এসেছে, যে এইগুলো চাটনি করলে কিন্তু পুরো টক হয়ে যাবে, আর প্রচুর চিনি লাগবে, যেহেতু আমরা চাটনি সাধারণত মিষ্টিটা বেশি খাই চাটনিতে। তো এটা যদি চাটনি করা হয় প্রচুর চিনির দরকার। দেখো, পনিরের তরকারিটা যেহেতু সকালের রান্না, সো অল্পই সবজি কাটা হয়েছে, আর এই সবজিটা দিয়ে দেখো এখানে সজনে ডাঁটা রয়েছে, আলু রয়েছে, এটা দিয়েই পনিরের তরকারি পাতলা পাতলা ঝোল করা হবে, দারুণ লাগবে কিন্তু খেতে। কড়াইটা গরম হয়ে এসেছে, তারপরে তেলটা দেওয়া হলো। তেলটা গরম হলেই পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নুন হলুদ দিয়ে মেখে ওটাকে ভাজা হবে। পনিরগুলো দিয়েছে, একটু নরম নরম হয়েছে, একটু ভেঙে ভেঙে কিন্তু যাবে, কিন্তু খাবারের তুলনা নেই। বাজারে কেনা পনিরের থেকে এই পনিরের স্বাদ কিন্তু অসাধারণ। পনিরগুলো ভাজার পরে এই যে নামিয়ে রেখেছি, তারপরে যখন তরকারিটা মোটামুটি হয়ে আসবে তখন কিন্তু এই পনিরগুলো দেওয়া হবে। একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরার গুঁড়ো দেওয়া হলো। মোটামুটি হালকা একটু জল দিয়ে এই মশলাগুলোকে কষিয়ে নেওয়া হবে। তারপরে আমরা জল দেব বেশি করে সেদ্ধ হওয়ার জন্য। ও জল দেওয়া হয়ে গেল, এগুলো এখন সেদ্ধ হবে। তারপরে রান্নাটা আস্তে আস্তে চেক করব একটু নুন হয়েছে কিনা, তারপরে পনিরগুলো দিয়ে দিব। আস্তে আস্তে দেখতে থাকো। এই যে দেখো, এগুলো কিন্তু সেদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লাগবে। তোমরা আজকে কি রান্না করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও, আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। দেখো, সিম্পল রেসিপি রান্না করছি, তো তোমাদের সাথে সিম্পল সিম্পল যেগুলো আমরা বাড়িতে খাই, কোনো হেভি খাবার না, যেগুলো আমরা খাই সেগুলোই আমরা কিন্তু শেয়ার করি তোমাদের সাথে। দেখো, এই জলগুলো কিন্তু শুকিয়ে আসবে, তারপরে কিন্তু আমরা এই পনিরগুলো কিন্তু দেব। দেখতে থাকো আস্তে আস্তে। পনিরগুলো দিয়ে দিলাম, আর এই যে দেখতে পাচ্ছ পনিরগুলো, আর এগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি তোমাদের সঙ্গে চেক করে দেখাবো। এই দেখো, সেদ্ধ মোটামুটি হয়ে এসছে, কিন্তু এই সজনে ডাঁটাগুলো সেদ্ধ হতে কিন্তু কিছুটা সময় লাগবে। তো এটা হোক, তারপরে লাস্ট ফিনিশিং কি অবশ্যই কিন্তু তোমাদের দেখাবো। নুন হয়েছে কিনা অবশ্যই কিন্তু আমাদের চেক করতেই হবে। সো দেখতে থাকো। তো তোমাদের সামনে দেখাচ্ছি চেক করে যে সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই দেখো, দেখো সেদ্ধ কিন্তু হয়ে আসছে। সো আমাদের কিন্তু তরকারি রেডি। তো এটা এখন নামিয়ে ফেলবো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর চ্যানেলটিতে নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো প্রত্যেকে, টাটা।